আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। তো প্রতিদিনের মতো নতুন আরেকটি রান্না নিয়ে চলে আসলাম। তো এমন খাবার হলে একেবারে জমে যাবে বন্ধুরা, লাঞ্চে অথবা রাতের ডিনারে একদম দেশি এবং ফ্রেশ খাবার। তো সেটা কি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হ্যাঁ, কচুর ডাঁটা আর হচ্ছে ডাঙ্গা, তো আমরা বলি গ্রামীণ ভাষায় বলি ডাঙ্গা বা ডাঁটা, যেটাই বলো না কেন। আমি আজকে এই কচুর শাকের ডাঁটা দিয়ে চচ্চড়ি বানিয়ে দেখাবো। একদম গ্রামীণ খাবার এবং দেশি খাবার, কোনো রকম ভেজাল ছাড়া, একদম কোনো রকম সার ছাড়া এই ফ্রেশ সবজিগুলো আপনাদেরকে রান্না করে দেখাবো। ডাঁটার চচ্চড়ি তো ছোটোবেলায় হয়তো বা আপনারা অনেক খেয়েছেন এই ডাঁটার চচ্চড়ি। তো সেইটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম হারিয়ে যাওয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো দেখো ডাঁটাগুলো আর হচ্ছে কচুর ডাঁটাগুলো, কচু শাকের যে ডাঁটাগুলো সেগুলো আমি গোটা গোটা করে কেটে নিয়েছি। এইদিকে আমি ডাঁটাগুলো দুই ভাগ করে মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়েছি। এগুলো একদম ধুয়ে পরিষ্কার করে আমি রেডি করে নিয়েছি। এক হাতে মেখে তোমাদেরকে আমি রান্না করে দেখাবো, একদম ঝটপট ঘরোয়াভাবে। তো এইসব রান্না আগেকার দিনে মা এবং দাদিরা রান্না করতো, সেটা আমরা খুব চেটেপুটে খেতাম। তো রান্না শুরু করা যাক। তো একটা আমি কড়াই নিয়ে নিলাম। এই কড়াইয়ের মধ্যে সব কিছু আমি দিয়ে মেখে নেব। তো ডাঁটাগুলো আগে দিলাম, এখন কচু শাকের যে ডাঁটাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। তো আমি হাতে মেখে রান্না করব। তো আর আমি বড় কড়াই নিয়ে নিলাম এবং আমি আজকে গ্যাসে রান্না করব, কারণ এগুলো রান্না করলে একটু বেশি রান্না করতে হয়। কারণ এগুলো কিন্তু একটুখানি দিয়ে কখনো পেট ভরে না, বা খেতে খেতে এক পর্যায়ে দেখা যায় যে হয়তো বা কেউ পায় কেউ পায় না। তো সেই জন্য আমি পরিমাণে বেশি করে রান্না করছি। তো সবার আগে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 5-7টার মতো আমি থেতো করে নিয়েছি। আদা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আর 2টা বড় সাইজের পেঁয়াজ। তো এই রান্নাটায় আপনারা অবশ্যই কাঁচামরিচ ব্যবহার করবেন, শুকনো মরিচ ব্যবহার করবেন না, কারণ এই রান্নাটা মজাই হচ্ছে কাঁচামরিচ। শুকনো মরিচ দিয়ে রান্না করলে একদমই খেতে ভালো লাগবে না। তো আমি হাতে মাখবো না, হাত চুলকাবে, এই জন্য আমি কড়াইটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেখে নিচ্ছি। আর আমি অল্প পরিমাণে সয়াবিন তেল ব্যবহার করেছি। এটা অপশনাল, দিলেও হয়, পরে আমি যেহেতু সোমবারে দেব, না দিলেও হয়। তো আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। তো আমি যে বাটনাটায় কাঁচামরিচগুলো থেতো করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢাকা দিচ্ছি। তো আমি বেশি পানি দেইনি, শুধু অল্প পরিমাণে পানি দিয়েছি, কারণ কচু থেকে পানি বের হবেই, আর এইগুলো সেদ্ধ হইতে বেশি সময় লাগে না। তো দেখো বন্ধুরা, আমি একবার নেড়ে চেড়ে নিচ্ছি। তো কচু যেহেতু দেশি এবং ওটাতে সেদ্ধ হইতে বেশি সময় লাগে না। তো এখন আমি আবারও 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। তো দেখো 2-3 মিনিট পর আবারও আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি অফিস কিনে আরও একবার নেড়ে দিয়েছি, নাড়াচাড়া করেছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো এখন আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব। নামিয়ে আমি সোমবারে দেব। দেখো কাঁচামরিচে কিন্তু অরিজিনাল যে কালারটা সেইটা আসছে, আর শুকনো মরিচ দিয়ে দিলে কিন্তু তখন হচ্ছে কালারটা লাল আসতো। তরকারির যে কালার সেটা হচ্ছে, এটাই হচ্ছে মেইন কালার। তো আমি নামিয়ে নিয়েছি। তো চুলায় আবার কড়াইটা বসিয়ে দিলাম। তো আমি 1/2 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি।
আর একটা বড় সাইজের রসুন কুচি আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাতে এই রেসিপিটাতে কিন্তু সেরকম কোনো রেসিপি মানে মশলা ব্যবহার করতে হয় না, অল্প তেল মশলায় রান্নাটা হয়। তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1 চা চামচ গোটা যে জিরা, সেই জিরা দেব, দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুনগুলো। এখন আমি ডাটাগুলো দিয়ে দিলাম। একদম দেশি রান্না, গ্রামীণ পদ্ধতিতে, গ্রামীণ রান্না যেটাকে বলো। তোমরা খাও কিনা অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে, এইভাবে কখনো রান্না করে খেয়েছো কিনা। তো আমি বলবো একবার হলেও এইভাবে রান্না করে খেতে, আশা করি মুখে লেগে থাকবে। তো এগুলো হয়ে গেছে, 2-3 মিনিট নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তো দেখো 2 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। মাশাআল্লাহ, কালারটা অসাধারণ এসেছে। তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো দিয়ে দিবে। আল্লাহ হাফেজ।